नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी सम्पूर्ण निरामिष मुग डाल दिए लाइएर घंट करे देखाबो, जेटा गरम भातेर संगे खेते असाधारण लागे, किंबा आपनारा गरम रुटी दिएও এই লাইएर घंटटा खेते पारेन। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি মুগ ডাল দিয়ে কিভাবে লাইয়ের ঘন্টটা করি। যদি আমার লাইয়ের ঘন্টার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি লাইয়ের ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা লাউ এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে লাউটাকে আপনারা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি গ্রেটারে করব, যেহেতু একটু সরু বেশি সরু হবে আর কাটাটাও ভালো হবে। তাহলে চলুন আমি লাউটা গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, এখানে লাউটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 50 মতো মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা আমি পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে আগের থেকে মুছে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে এটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ভেজে নেব। ডালটা আপনারা যখন ভাজবেন একদম পুড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। ডালটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে। এই গরমে এইভাবে আপনারা একবার নিরামিষ তরকারি লাইয়ের তরকারি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে, ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এবার বাকি রান্নাটা আমি এই কড়াইতেই করব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করবেন। আমি খুব বেশি তেল দেব না, এখানে একদম কম তেল দিয়ে আমি লাইয়ের তরকারিটা করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর কিছু আমি ফোড়নে দেবো না। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে লাউটা দিয়ে দেবো। এবার লাউটাকে আমি খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, লাউ মিনিট খানিক হয়ে গেছে। এবার লাউ থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা আপনারা বুঝে দেবেন। হলুদ গুঁড়ো, আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভাজা মুগ ডালটাও দিয়ে দেব। এখন দিয়ে দিলে মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এর মধ্যে কোনো মশলা দেবো না। পরে আমি একটু চালের গুঁড়ো আর ভাজা জিরে দিয়ে আমি লাউটাকে নামিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব।
দেখুন বন্ধুরা, নিরামিষ তরকারি একটুখানি আমি চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো আমার ঘরে ছিল, সেটাকে আমি গুলে নিয়েছি অল্প একটু জল দিয়ে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়েও সেটাকে মিক্সিতে বেটে কিংবা পাটায় বেটেও দিতে পারেন। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো মেশাবো। আমি এই ভাজা জিরের গুঁড়ো আমার করা রয়েছে, সেই ভাজা জিরের গুঁড়ো একটু মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়াও দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার লাইয়ের তরকারিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার লাইয়ের তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার লাইয়ের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আপনারা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।